এবার আমি পরীক্ষায় ফেল করছি। এবারও ফেল করেছিস? না তো ভালো মাস্টার রেখে দিলাম, তারপর তুই ফেল করলি? হ্যাঁ বাবা, ভালো পরীক্ষা দেওয়ার পর ভাগ্যটাই খারাপ। আচ্ছা ঠিক আছে করিস না, তুই বাসায় আমি দেখছি। বাবা আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আজকে তো ঈশিতার রেজাল্ট বের হয়েছে, কোন এবারও পাস করবে। নেন আঙ্কেল, মিষ্টি মুখ করুন। তোমার মিষ্টি তুমি খাও। ঈশিতা ফেল করেছে। এইবারও ফেল? তিনবার ফেল। আমি অনেক যত্ন সহকারে ওরা পড়াইছি, আর কথাই না, প্রশ্ন অনেক সহজ হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। কত আশা ছিল এবার আমি পাস করব, কিন্তু এইবার আমি ফেল করছি। এত ভালো করে ম্যাথগুলো করালাম, প্রশ্ন এত সহজ আসলো, তারপর কেমনে সম্ভব? তুমি কেমন করে ফেল করো? পরীক্ষা দিলাম স্যার, যদি আমি ফেল করি আমার কোটাই খারাপ। আমার কত আশা ছিল ঈশিতা এবার পাশ করবে, ভালো একটা পাত্র দেখে ওকে বিয়ে দিব। আমার সব স্বপ্ন শেষ। তুমি এবার কোথায় যাচ্ছ ইশু? মনে হয় পরীক্ষায় ফেল করছো তো মন খারাপ করতে। চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখতেছি। আঙ্কেল, আন্টি, কোন আন্টি? রুমে এসে মন খুলে ডান্স করতেছে। তুই নাচতেছিলি? না মা। হ্যাঁ আন্টি, ডান্স করতেছে। হ্যাঁ, তো লজ্জা করে না? ফেল করে আবার নাচিস? মোটেও লজ্জা করে না আন্টি, সে তো ইচ্ছা করে ফেল করেছে। ইচ্ছে করে? কিন্তু যে আপনার আশায় বুক বেঁধেছে মেয়ে পাশ করলে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবেন, সে ঘুরে বাড়ি, এর জন্য সে ইচ্ছা করে ফেল করেছে। তাই অনেক পুরোটাই বেকার গেল। করেন রাস্তা থেকে একটা ছেলে তো ওকে বিয়ে দিয়ে দেন। স্যার তুমি তো একটু বেশি বেশি বলতেছেন। ঠিকই বলেছে, তোকে আমি দুদিনের মধ্যে বিয়ে দিয়ে দেবো। নেন বাবা, নাও নাও। উনি কে? ওনাকে তো চিনলাম না। উনি আমার মেয়ের ম্যাথ টিচার। পড়াতে এসছে, বললাম যে বাসায় মেহমান আসবে, তাই থেকে গেল। আচ্ছা, তাছাড়া ও আমার ছেলের মতোই আর। কই আপনার মেয়েকে তো দেখছি। ও ও ও- ও একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আসলে কিছু ফোন তো। ফোন দিচ্ছি তো ধরছে না, কাছে চলে আসছে। ও। ওই তো চলে আসছে মনে হয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। অবস্থা কেমন করে হলো? অ্যাক্সিডেন্ট করলো। কিভাবে আমি বলিসনি কেন? হ্যাঁ আমি তো জানতাম, আমি রাত্রের বেলায় কম দেখি, দিনের বেলাও কম দেখতে শুরু করে আবার হতে গেছি, আর অমনি অ্যাক্সিডেন্ট করে ফেলছি। আপনার মেয়ের চোখ কি টেরা? হ্যাঁ, আমি ছোটবেলা সব আজের কথা। ওর টেরা মেরা কিছু না, টেরা না, একদম ঠিকঠাক। আমি তোমার বাবার কলিগ, মাকে আমি আগে থেকেই চিনি। আসলে হয়েছে কি ভাইজান, এ না করার একটা বাহানা আর কি। ভাইজান দেরি করে লাভ কি, আগামীকালে বিয়ের ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ। হৃদয়কে পড়াতে আসতে পারবো না, আজকে আমার একটা স্টুডেন্টের বিয়ে, প্রোগ্রামটা শেষ করি আমি পড়াতে চলে আসবো। আরে তো কাঁদে, চল যাবো না, আমি বিয়ে করবো। অনেক কান্নাকাটি করছি। ওরা অপেক্ষা করছে। তুই যে মান সম্মানের টানাটানি পড়ে গেল, ওর তো গাইতে। পরে বুঝাই বলেন না আমি বিয়ে করবো না, আপনি বলেন না স্যার। তুমি ইচ্ছা করে পরীক্ষায় ফেল করতে তোমার শাস্তি। তুমি শাস্তি না, আমি বিয়ে করে বোঝা না, তোরা বোঝা না। চুপ, একদম চুপ। তোমরা পরে গাইতে আসো, হ্যাঁ সেন্টার মনে থাকবে। মা ঠান্ডা মাথায় একবার চিন্তা করো, এটা তো ভালো। আর যদি খারাপ আমাকে উঠতে বসতে মারবে, কেটে আমি মরে যাব, তুমি হারাই যাই, তাহলে তুমি আফসোস করে খুঁজো। এই জীবনটা তুমি ধ্বংস করতে দিও না। আমি ভালো থাকতে বলতেছি, আবার তোমরা বিয়ে তো ভাবলেই হার্ট অ্যাটাক লাগবে। আমার শরীর খারাপ করতে দিন, আমার কিচ্ছু হবে না। সবার বিয়ে হচ্ছে না। আর কি হলো? সীতা, কি হলো মেয়ে?